ভারত পাকিস্তান 2025 যুদ্ধের ছায়া নাকি কূটনৈতিক খেলা? কাশ্মীর আবার উত্তপ্ত, অস্ত্রবিরতি, কিন্তু কতদিন? দুটি দেশ, দুই শক্তি, এক পুরনো দ্বন্দ্ব। ভারত পাকিস্তান 2025 সালে সেই দ্বন্দ্ব আবার ফিরেছে এক নতুন রূপে। দ্বীপীয় উপমহাদেশের এই ইতিহাসময় দ্বন্দ্ব পৌঁছেছে এক নতুন মাত্রায়। এবার কেবল সামরিক সংঘর্ষ নয়, বরং কূটনৈতিক মাঠে যুদ্ধ চলছে, যেখানে পেছনে আছেন বিভিন্ন আন্তর্জাতিক শক্তি। বিশ্বের অন্যান্য শক্তি কি দুদেশের মধ্যে এই উত্তেজনার আগুনে অগ্রসর হতে সাহায্য করবে, নাকি তাদের স্বার্থে এই সংঘর্ষকে নিয়ন্ত্রণ করবে? কাশ্মীরের পহেলগাঁও শহরে ঘটে যায় ভয়ানক বিস্ফোরণ। ২৬ জন নিরীহ মানুষ প্রাণ হারান। এই বিস্ফোরণ কেবল একটি সাধারণ সন্ত্রাসী হামলা ছিল না, বরং এই ঘটনা কাশ্মীরের শান্তিপূর্ণ অবস্থানকে একেবারে ধ্বংস করে দিয়েছে। এটি ছিল এক ধরনের রাজনৈতিক বার্তা, যেখানে হত্যাকাণ্ডের মাধ্যমে সন্ত্রাসীরা আন্তর্জাতিকভাবে সমর্থন পেতে চেয়েছিল। কাশ্মীরের উত্তেজনা এবার শুধু সীমান্তের ওপাশেই সীমাবদ্ধ ছিল না, বরং আন্তর্জাতিক রাজনীতির অংশ হয়ে উঠেছে। ভারতীয় সেনাবাহিনী অপারেশন সিন্ধুর নামে এক বৃহৎ সামরিক অভিযান শুরু করে। ভারত পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর ঘাঁটিতে হামলা চালিয়ে প্রতিশোধ নেয়। এই হামলা বিশ্বজুড়ে আলোচিত হয়ে ওঠে। এবার দুই দেশের সেনারা মুখোমুখি দাঁড়িয়ে নতুন যুদ্ধের দামামা বাজাতে শুরু করে। তবে এ পর্যন্ত যেসব ঘটনা ঘটেছে তা যে একটি বড় যুদ্ধের পূর্বাভাস, তা অস্বীকার করা যায় না। এখানে আন্তর্জাতিক মহলে এই সংঘর্ষ নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে এবং সেখানে উঠে এসেছে বিশ্ববাজারের নিরাপত্তা, আঞ্চলিক স্থিতিশীলতা এবং ভৌগোলিক প্রতিবন্ধকতার মতো বিষয়। 10ই মে 2025 যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় অস্ত্রবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। যুক্তরাষ্ট্রের সহযোগিতা শান্তির জন্য নিয়ে আসে এক আশার আলো। কিন্তু এই চুক্তি শুধুমাত্র সামরিক উত্তেজনা কমাতে পারে। রাজনৈতিক সংকটের সমাধান কি আসবে? অস্ত্রবিরতি চুক্তির পরও ভারতের অভ্যন্তরীণ রাজনীতি আর পাকিস্তানের রাজনৈতিক গণ্ডগোল চলে যাচ্ছে আরও গভীরে। এখন সময়ের সাথে প্রশ্ন উঠছে, অস্ত্রবিরতির পেছনে কি একটি দীর্ঘস্থায়ী কূটনৈতিক পরিকল্পনা লুকিয়ে রয়েছে, নাকি এক নতুন যুদ্ধের সম্ভাবনা অপেক্ষা করছে? ভারতের রাজনৈতিক পরিস্থিতি। ভারতের নাগরিক স্বাধীনতা নিয়ে যখন প্রশ্ন উঠছে, তখন দেশটির অভ্যন্তরীণ রাজনীতি বিশাল পরিবর্তনের মুখোমুখি। নতুন আইন এবং পুলিশের অতিরিক্ত ক্ষমতার মাধ্যমে সরকারের প্রতিক্রিয়া আদায় করাই লক্ষ্য। এদিকে নাগরিক অধিকার রক্ষা নিয়ে জনগণের মধ্যে এক বিরাট বিতর্ক শুরু হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই সমস্ত আইনি পরিবর্তন আসলে কি জনগণের সুবিধা নাকি বিপদ? প্রশ্ন উঠছে, এটা কি গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য, নাকি আন্তর্জাতিক কূটনীতির প্রভাবে নতুন ক্ষমতার সৃষ্টি করার চক্রান্ত? পাকিস্তানে রাজনৈতিক যুদ্ধ। পাকিস্তানে সঠিক পরিস্থিতি বা নেতৃত্বের সংকট তৈরি হচ্ছে। শাহবাজ শরীফের সরকার যদিও ক্ষমতায় আছেন, তবে সরকারের ভিতর মন্ত্রীরা ও বিরোধী দলগুলোর মধ্যে রয়েছে দৃঢ় সমঝোতার অভাব। এখনও পিটিআইয়ের সাথে আলোচনা ভেঙে যাওয়ার পর পাকিস্তানে যে রাজনৈতিক অস্থিরতা চলছে তা একদিকে পুরো অঞ্চলকে প্রভাবিত করতে পারে। রাজনীতিকরা বলছেন, এ ধরনের অস্থিরতা গণতান্ত্রিক কাঠামোকে দুর্বল করে দিতে পারে, যার ফলে পাকিস্তানে আরেকটি শাসক গোষ্ঠী উদ্ভব ঘটতে পারে, যেটি বিদেশি শক্তির প্রভাবকে গুরুত্ব দিতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, এই শান্তি কি শুধুমাত্র সময়ের জন্য, নাকি নতুন শক্তির জবাব? পাকিস্তান ভারত সম্পর্ক এখন শুধুমাত্র সীমান্তের উত্তেজনায় নয়, বরং বিশ্বব্যাপী রাজনৈতিক আন্দোলনে পরিণত হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই দুটি দেশের মধ্যে সবচেয়ে বড় রাজনৈতিক চ্যালেঞ্জ সামনে আসছে। অবশ্যই এর পেছনে রয়েছে বড় শক্তির প্রভাব, যারা এই সংঘর্ষের মধ্যে নিজেদের স্বার্থ রক্ষা করতে চাইছে। এটা যদি একটি কূটনৈতিক খেলা হয়, তবে তারা প্রতিটি পদক্ষেপে পাল্টি মারতে প্রস্তুত। বিশ্বশক্তির দ্বারা পরিকল্পিত হামলা ও অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবর্তনের পথে কি হবে? আপনার ভাবনা কি? এই পরিস্থিতি কি সামরিক সংঘর্ষের দিকে যাবে, না কূটনৈতিক সমাধান আসবে? এটা কি কেবল সামরিক উত্তেজনা, নাকি আন্তর্জাতিক শক্তি এই প্রেক্ষাপটে শৃঙ্খলিত হতে পারে? আপনি কি মনে করেন এটি কি শেষ পর্যন্ত বিশ্বের শক্তির ভরসা এর একটি পরীক্ষা হতে চলেছে? আমাদের রাফস ভাই চ্যানেলের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লাগে, লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের জানাতে ভুলবেন না আপনার চোখে আসল সত্যটা কি।